আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো মা লক্ষ্মী বজরংবলীকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো সন্ধ্যাবাতি সবে মাত্র দিলাম, তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। কারণ কি আমি আজকে সারাদিন কোনো ব্লগ শ্যুটই করি নাই। কেন করি নাই সেটা একটু পরেই বলতেছি। তো এখন হচ্ছে কি সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়ে সন্ধ্যাটা দিয়ে তারপরে এই যে এখন আবার যেই নাইটিটা সারাদিন পরেছিলাম সেটা পরে নিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে একটু চুল টুল আছড়ে টিপ পরে নিচ্ছি আর একটু মুখে লিপ বাম দিয়ে নিচ্ছি। স্নান ধান করে যেমন আমরা আইসি সাজিগুজি একটু ওই ডেলিকার যেটা সাজগোজ মনে করো টিপ পরা, একটু চুল আঁচড়ানো, সিঁদুর পরা, এরকমটা কিন্তু আবার সন্ধ্যাবেলায় ওই কিন্তু ইচ্ছা করে। দেখবা মুখ হাত পা ধুয়ে সুন্দর করে সন্ধ্যাবাতি দিয়ে মানে একটু ফ্রেশ হওয়া আর কি বলতে পারো। তো এখন হচ্ছে আমি সেটাই করলাম। আজকে একটু বেনি করছি। বেনি করতে তো খুবই ভালোবাসি, কিন্তু আমি বেনিটা খুব একটা ভালো করতে পারি না। আর তার থেকেও বড় হচ্ছে গিয়ে আমার স্ট্রেট করা চুল, যেহেতু তো চুলটা খুবই নষ্ট হয়ে যায় বেনি করলে, এই কারণে করি না। তাও এখন করি, অনেক দিনই হয়ে গেল স্ট্রেটটা নষ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে কি ঘরে একটু শনপাপড়ি ছিল, তো সেটা একটু আমি খাইলাম আর রিয়ানের জন্য রাখলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ান্স ব্লগ। আমি শিলিগুড়ি থেকে রিয়া। তো আজকে আর সারাদিন কোনো ব্লগ শ্যুট করি নাই, যেহেতু প্রত্যেক দিন একই কাজকর্ম থাকে। আর কালকে তোমরা মার্কেটের ব্লগ যদিও দেখতে পাইছো। তো আজকে সকাল থেকে এমনিও মনে করো ভালো লাগতেছিল না, মানে কোনো ব্লগ শ্যুট করতেই, কারণে আর করি নাই। তা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা ব্লগ শুরু করলাম। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আজকে কিছু মানুষের ব্যাপারে কথা বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবটাই বলবো। তা এখন হলো গিয়ে রিয়ান গেছি একটু উপরে, আমি ঘরটাকে এই যে পরিষ্কার করে নিচ্ছি। যেমন নিজেকে একটু সন্ধ্যাবেলায় পরিষ্কার করতে ইচ্ছা করে, আবার দেখবা এই যে বিছানাটাকেও কিন্তু একটু পরিষ্কার করতে ইচ্ছা করে। তো ভাবি আবার এই কাঁথা কম্বল এগুলো তো আবার রাতের বেলা লাগবেই। আর আমি না লেপের ওষার একদমই লাগাতে পারি না, যেই কারণে হচ্ছে গিয়ে দেখো লেপটা কবে বার করছি, তবে ওষার হচ্ছে গিয়ে লাগাই না। ওষার কিন্তু আছে আমার ঘরে 2-3টা, লেপ যদিও 2টা, কিন্তু আমাদের ওষার 3টা। এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। ছেলের জন্য এখন হারমোনিয়ামটা বিছানায় পাইতে নিচ্ছি। ও আসবে হচ্ছে গিয়ে গান করবে, ওই যে আইসা বসতে তোমরা দেখতে পাচ্তেছো, মানে খুব বায়না করে এই সন্ধ্যা টাইমটায়। বসাতেই যা দেরি, করতে কিন্তু খুব একটা মানে ঠিকঠাক মতো করলে দেরি হয় না। তো যাই হোক, এই সমস্ত তো রোজ দিনই দেখানো হয়। এখন আসল কথায় আসি, যেটা আর কি তোমাদেরকে বলতে চাইলাম। কালকে আমি দিদিকে নিয়ে মার্কেট যাচ্ছিলাম, তোমরা তো আমার কালকের শপিং ব্লগ দেখতে পাইছো। তো সেই যাওয়ার সময় আমার একজনের সাথে দেখা হয়েছিল রাস্তায়। তো সে এমনভাবে আমার কাছ থেকে মানে মুখটা ফিরায় নিচ্ছে, এমনভাবে আমাকে দেখে মানে মুখটা ঘোরায় নিচ্ছে, আমার এতটা খারাপ লাগছে। যদিও আমার তাদের সাথে বা তার সাথে কোনো কিছু হয় নাই, কোনো মুখ কালাকালি না, কিচ্ছু না। এখন খুব একটা আমরা কারো বাড়ি যাইও না, আমাদের বাড়িও সেরকম আসে না। তো সেখানে কিছু হওয়ার কোনো প্রশ্নই আসে না, মানে কোনো ঝগড়া কাচাল অশান্তি কিছুই না। কিন্তু জানি না কেন মানুষ আমার সাথে এরকম করে। তো দাঁড়াও, বাকিটা পরে বলতেছি। এই যে আমাদের তো গান বাজনা শেষ, এখন হচ্ছে গিয়ে টিফিন করব। সন্ধ্যাবেলাকার টিফিন সিঙ্গারা আছে, মিষ্টি আছে, চাটনি আছে, এদিকে চা আছে, আবার খাস্তা বিস্কুট। কি ঘরেই পিকনিক করতেছি। হ্যাঁ, যেই কথা বলছিলাম আর কি, মানে আমি ভিডিও বানাই জন্য কারো রাগ নাকি আমি কিছুই বুঝি না, কিন্তু অনেক সময় আমার ছেলেও রাস্তাতে যখন সেই মানুষগুলোকে ডাকে, তো ওরকমই ভাব করে, যেন মনে হয় যেন দেখে নাই। তো তখনও খুব খারাপ লাগে। কিন্তু কালকে এমনভাবে আমার সাথে মুখামুখি পড়ে গেছে, তো এমনভাবে মুখটা ঘুরাইছে, আমার দিদিও দেখছে, আমার খুবই খারাপ লাগছে সত্যি। কারণ কিছু তো আমি করি নাই। আর আমি এমন না যে আমি কোনো আমার মানে কারো ভিডিও নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকতো, তা আমি তো এমন কোনো খারাপ ভিডিও করি না যেটাতে মানুষের কারো প্রবলেম হবে বা লজ্জায় পড়তে হবে। আমি তো আমার মনে হয় এটাকে যদি কোনো খারাপ ভিডিও বলা হয়, তাহলে মানে তার মধ্যে কি আছে আমি বলবো না। আমি বেশি জ্ঞান দেওয়া কথা সত্যি বলতেছি আমি বলতে পারি না। তো যাই হোক, আর কি বলবো, মানে এতটা খারাপ লাগছে। আমি বাড়িতে এসে আমার বরকে বলছি, তো সে আর কি বলবে বলো, ছেলে মানুষ। আর ও সামনে ছিল না, যে দেখছে সেই বুঝছে। আমার দিদি দেখছে, আমার দিদিও মানে বুঝছে ব্যাপারটা, যে এরকমভাবে মুখটাকে সরাই নিল। আর আমি তো ফ্যাক করে মানে কোনো হাইসে দিছি, আমি বুঝতেই পারি নাই যে এরকম একটা চেনা জানা লোক ওইভাবে মুখটা সরাই নেবে। আর কি করা যাবে।
তো সেই ব্যবহারটা নিয়ে না আমার আজকে মনটা খুবই খারাপ ছিল। তো এই কারণে আর সকাল থেকে কোনো ব্লগই শ্যুট করিনি। আবার ভাবতেছি চ্যানেলটার রিচটা একদমই ডাউন হয়ে যাবে। আবার কালকে সকালবেলায় কী দিব, ওই জন্য আবার সন্ধ্যাবেলার থেকে ব্লগটা শুরু করলাম। তো একটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি করব বলো। এখন হচ্ছে কি রিয়ানের বাবাকে দেখতে পাইলা নাক মুখ ঢাকি কেমন করে শুয়ে আছে। এদিকে আবার বাঁধাকপিও কখন যেন আইসে রান্নাঘরে কাইটে থুয়ে গেছে কালকের জন্য। আর এখন আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রাতের ভাত বানাতে। অল্প কটাই ভাত লাগবে। রিয়ান গেছে পিকনিক খাইতে ওর ঠাম্মির সাথে আমাদের পুরান বাড়িতে। তো এখন আগের যে কটা ভাত আসছে সেই কটা একটা বাটির মধ্যে নামায় থুয়ে আর নতুন এখন ভাত বসাচ্ছি। 2টা আলু সিদ্ধ দিব। দুপুরের ডাল আছে আর মাছ আছে, মানে কাঁচা মাছই হলুদ লবণ মাখানো, সেটাকে ভাইজে নিব। না আলু সিদ্ধ ডাল তারপরে মাছ ভাজা কিন্তু খুব ভালো লাগে। আর দুপুরবেলা আমরা আজকে ওটাই খাইছি। আর এই যে দেখো কত বাসন হয়ে যায়, সেই যে মিষ্টি চা সেই সমস্ত খাইলাম। তারপরে এই যে এতগুলো বাসন জমছে এই ঠান্ডার মধ্যে, যে এই কাজ করতে যে কী কষ্ট, মানে এই জলে তোমাদেরকে বলেও যেতে পারবো না, বরফ হয়ে থাকে জল একদম। তো এখন আর কি বাসনগুলো মাঝে নিচ্ছি, তারপরে ভাত টাত বানাবো খাবো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। আর তোমাদের সাথে এরকম কখনো কি হয়েছে নাকি এটাও কমেন্ট করে জানাবা। আর আমার সাথে যেরকমটা হলো এটা কিন্তু নিজেদের লোকই, আর সেই সমস্ত লোকগুলোকে আমি খুবই ভালোবাসি। আসলে কি বলো তো, আর্থিক অবস্থাটা যদি একটু ডাউন থাকে না তোমার হচ্ছে কি ব্যবহারগুলো এরকমই পাওয়ার আমার মনে হয়। যেহেতু আমি সবসময় পাই এরকমটাই সব দিক দিয়েই। আমার মুখের উপর দিয়ে মানুষ এরকম একটা খারাপ ব্যবহার করে, কিন্তু আমি যখন এই যে আমার ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, আমি একটা কথাকে কতবার কাইটে নিয়ে, মানে কোনটা দিলে ঠিক হবে কোনটা না দিলে ঠিক হবে এরকমটা করে কিন্তু আমি ভয়েসগুলো দিচ্ছি। কারণ আমি কখনোই চাই না কাউকে ছোট করতে, কারণ মনে আঘাত দিয়ে কথা বলতে। হ্যালো গাইস, এখন অনেকটাই রাত্রি। দেখো ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য এই যে আমাদের জুম্বা ক্লাসে আসলাম। তো ঘরে রিয়ানের বাবা ফুল সাউন্ড দিয়ে মোবাইল দেখতেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। খাওয়া দাওয়াটা আর তুলে দেখাইতে পারি নাই, কারণ তখন হচ্ছে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তো এই কারণে আর মানে পুরো হাতে মোবাইলটা নিতে পারি না। এই মাছ টাছ থাকলে না খুব এঁঠোকাটা হয়, তো ফট করে মোবাইলটা ধরা যায় না, হাত ভেজা থাকে। তো এই হচ্ছে কি প্রবলেম। তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখাবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট।